না, আমরা ডাকসুর বিরোধী না, আমরা ডাকসু চাই। প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, প্রশাসনের যত জায়গায় সমস্যা আছে সব ঠিক করে নির্বাচন দেখ। ডাকসু হবে এখন থেকে নিয়মিত, আর কেউ কখনো দখলদারিত্ব করতে পারবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল একটা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তো প্রচার প্রচারণায় আপনারা বিভিন্ন হল সংসদ সহ সেন্টারে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে আমাদের একটা ক্যাম্পাসে প্রচলন ছিল যে ছাত্রদল ডাকসু চায় না। এই যে একটা নেগেটিভ ছাত্রদলকে নিয়ে প্রচারণা এতদিন ছিল, কিন্তু যখনই ছাত্রদল শুরু থেকে আমরা বলে আসছি না, আমরা ডাকসুর বিরোধী না, আমরা ডাকসু চাই। প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, প্রশাসনের যত জায়গায় সমস্যা আছে সব ঠিক করে নির্বাচন দেখ। তারপর যখন ডাকসুর তফসিল ঘোষণা হলো এবং ছাত্রদল নিজের প্যানেল দিয়ে যখন অংশগ্রহণ করলো, ডাকসুর পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেলো। একটা ফেস্টিভ মুড চলে আসছে এখন। ডাকসু পুরো আমাদের যে 90-এর ডাকসু আমরা যেটা শুনে বড় হয়েছি, সেই ডাকসু আমরা ফেস্টিভ মুড ফিরে পেয়েছি ছাত্রদল অংশগ্রহণ করার ফলে। দীর্ঘদিন পর নিষ্ক্রিয় ডাকসু আবার সক্রিয় হচ্ছে। এই নির্বাচনের অর্থ কি মনে হচ্ছে? এই নির্বাচনের অর্থ হচ্ছে যে পজিটিভ পরিবর্তন। আমরা 24 পরবর্তী সময়ে, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আমরা যে স্বপ্নটা দেখছি যে এই দেশ পরিবর্তন হবে, আমরা তরুণরা পরিবর্তন করব, এই দেশে আর কোনো ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, এইসব পলিটিক্স আর থাকবে না। হ্যাঁ, আমরা দেখতেছি তৃণমূলে কিছু সমস্যা আছে, সব দলই সমস্যা সৃষ্টি করতেছে, কিন্তু ঢাকা কেন্দ্রিক রাজনীতি বা আমরা যেখান থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি বা পলিসি মেকিংয়ের জায়গাটা যেখান থেকে আসে, মূলত সেই জায়গায় আমরা যে পজিটিভ পরিবর্তনটা আমরা চিন্তা করতেছি, সেটাই মূলত এই বার্তা দেয় যে হ্যাঁ, ডাকসু হবে এখন থেকে নিয়মিত, আর কেউ কখনো দখলদারিত্ব করতে পারবে। হলে হলে সিটের সংকট, তারপর হচ্ছে তৎসল এই বিষয়গুলোকে আপনারা কি করছেন? এই বিষয়ে মূলত আমাদের যে স্টেক, আমি যদি প্রথমেই একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে ছাত্রদলের লিখিত একটা প্রস্তাবের বিষয় বলি, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। ওখানে সবগুলো ছাত্র সংগঠনকে ডাকা হয়েছে। ভিসি স্যার ডাকছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির রূপরেখা কী হবে এবং ছাত্র সংগঠনগুলো কীভাবে ফাংশন করবে। সেখানে ছাত্রদল একমাত্র লিখিত প্রস্তাব দিছে যে বিশ্ববিদ্যালয়ে আর কখনো র্যাগিং, গেস্ট রুম, গণরুম এগুলো ফিরবে না। একমাত্র ছাত্রদলই প্রথমে প্রস্তাব দিছে এবং লিখিত দেওয়ার কথাও ছাত্রদল উত্থাপন করছে। সুতরাং আমরা এ থেকে বুঝতে পারতেছি যে আমরা বাকি সংগঠনগুলোকে আমরা দাবি জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো ধরনের ব্যবস্থা থাকে যেখানে সব দল, সংগঠনগুলো তাদের এই প্রস্তাব লিখে রাখবে, এবং যদি কোনো ধরনের ভায়োলেশন হয় বিশ্ববিদ্যালয়ে সেই ব্যক্তি এবং ছাত্র সংগঠন একত্রে সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সুতরাং আমরা আশাবাদী যে আর কোনো সময় গেস্ট রুম, গণরুম, রেগিং এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরবে না। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিভাবে চ্যালেঞ্জ মনে করছে না? হ্যাঁ, একটু তো চ্যালেঞ্জ আছেই, যেহেতু সবাই অনেকদিন পর ডাকসুতে স্বাধীনভাবে সবাই প্রচারণা করতে পারছে। যেমন 19 সালে ডাকসুতে নির্দেশনাই ছিল যে ছাত্রলীগ ছাড়া কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু এখন তো ওইরকম পরিস্থিতি নাই। সবাই নিজের মতো ইলেকশন করতেছে। হলে কারো কারো রিলেভেন্ট কাজ আছে, বিভিন্ন ক্লাবে পরিচিতি, সবাই চাচ্ছে, সবাই হচ্ছে যে একটা সম্ভাবনা দেখছে। আমিও সম্ভাবনা দেখছি। সুতরাং তার সম্ভাবনা বা তার প্রচারণা দেখে আমার একটু চ্যালেঞ্জ ফিল হয়, বা তার কিছু কাজের জায়গা থেকে চ্যালেঞ্জ ফিল হয়। আবার আমি যখন চিন্তা করি আমার কাজের জায়গা বা আমাকে মানুষ চিনে, আমাকে যখন বলে হ্যাঁ তুমি পারবে, তখন আবার মনে হয় যে হ্যাঁ, চ্যালেঞ্জ থাকলেও ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি যে হলে ইলেকশন করছেন, এইখানে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আপনার চিন্তা ভাবনা কি? জি, আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে নির্বাচন করছি। সো পাঠকক্ষ সম্পাদক পদটা এমন একটা পদ যে হলের কাজ করার হিউজ জায়গা হচ্ছে এই জায়গাতে। আমার অনার্স শেষ, আমি হচ্ছে অনার্সের পুরো সময়টা জিয়া হলের পাঠকক্ষে পড়াশোনা করতাম। আমাদের প্রথমে একটা পাঠকক্ষ ছিল, পরে অনেক 3 বছর পরে আমি আসা 3 বছর পরে আরেকটা পাঠকক্ষ হয়েছে, তারপরেও আমাদের সমস্যাগুলো কাটে নাই। সো আমি এই রেলেভেন্ট ফিল্ড, আমি যেখানে কাজ করতে পারবো, করেছি, সেই জায়গায় আমি নিয়েছি পাঠকক্ষ সম্পাদক পদে ইলেকশন করা। সো আমি আশাবাদী যে আমি সুযোগ পেলে অবশ্যই আমাদের যেই সমস্যাগুলো আছে, আবাসন সংকট আছে, পোলাপানের স্টুডেন্টদের চাওয়া পাওয়া আছে যে এখানে একটা এসি হলে ভালো হয়, গরম, অতিরিক্ত গরমের সমস্যা, পাশে ওয়াশরুম নেই, অনেক দূরে যেতে হয়, সেই যে ওয়াশরুম স্থাপন, প্রশাসনের সাথে সমন্বয় করে এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ নিশ্চিত করব।
ডাকসু কার্যকর করার জন্য প্রথম তিনটি কি কি কাজ করা উচিত বলে মনে করেন? ডাকসু কার্যকর করার জন্য ডাকসু প্রতি বছর নিয়মিত হতে হবে, প্রতি বছর নিয়মিত বিরতিতে ডাকসু হতে হবে। ডাকসুকে কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। যে দলেই ক্ষমতায় আসুক, যারাই পাওয়ারে থাকুক, কেউই যাতে ডাকসু নিয়ে ব্যাঘাত ঘটাতে না পারে, এটা সবার আগে নিশ্চিত করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ছাত্র সংগঠনগুলা যে এই যে রাজনীতির যে ধারা, এই ধারাতে তারা নর্মালি যে অভিযোগটা আসে যে লেজুর ভিত্তি করার কারণে তারা ক্যাম্পাসে একটা দখলদারিত্ব নিতে চায় এবং এই দখলদারিত্বের কারণে তারা আর ছাত্র সংসদ নির্বাচনগুলো চায় না। কিন্তু আমরা বিশেষ করে ছাত্র দল থেকে শুরু করে অন্যান্য দলগুলো এই জায়গায় একমতে আসা উচিত যে হ্যাঁ, ছাত্র রাজনীতির জায়গা থাকবে, কিন্তু ছাত্র সংসদগুলা যারা নিরপেক্ষভাবে স্টুডেন্টদের কথা তুলে ধরবে। সো এই জায়গায় ছাত্র সংসদ কার্যকর করতে হবে এবং ছাত্র সংসদের মাধ্যমে যে কাজগুলো বাস্তবায়ন হওয়া দরকার সেগুলো অবশ্যই ছাত্র সংসদ দিয়ে করতে হবে। 2 আর 3 নাম্বার হচ্ছে বিশেষ করে যে এই যে প্রশাসনের যে সমস্যাটা, আচ্ছা রাজনীতি, সবসময় রাজনীতি একটা আলাপ আসে। রাজনীতি কি আসলে? বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি কি? রাজনীতি হচ্ছে প্রশাসনের থেকে আমার স্টুডেন্টের যে অধিকার সেটা আদায় করে নেওয়াটাই রাজনীতি। সুতরাং প্রশাসন, আমাদের দৃষ্টি থাকবে যে প্রশাসনও এই ক্ষেত্রে সব সরব থাকবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো একে, দ্বিতীয় ছাত্র সংগঠনগুলো, তৃতীয়ত হচ্ছে প্রশাসন। এই তিনটা স্টেক যদি একমত হয় তাহলে প্রত্যেক বছর ডাকসু কার্যকরভাবে হওয়া সম্ভব বলে মনে করি।